রাজনৈতিক পট পরিবর্তনের পর শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। নিত্যকার ব্যয় যেভাবে বেড়ে চলেছে সেই তুলনায় আয় বাড়েনি, এমনটা মনে করেন দেশের 4 জনের একজন শ্রমজীবী। সকালে যমুনা টিভিতে আয়োজিত নাগরিক সংলাপে এ তথ্যই তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতিমালা প্রণয়নের অভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক শ্রমিক। সঠিক নীতির পাশাপাশি কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা শ্রমজীবীদের জীবনমান নিয়ে সম্প্রতি জরিপ চালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। উঠে আসে, গণঅভ্যুত্থানের পরও ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রায় 40% শ্রমজীবীর। কারণ আয়ের তুলনায় বেড়েছে ব্যয়। সকালে যমুনা টিভি ও ডিআই আয়োজিত নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে এ তথ্যই তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি। 40.4% said they were not better off than they were 1 year ago. যমুনা টেলিভিশন ভবনে আয়োজিত এই নাগরিক সংলাপে অংশ নেয় বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কথা বলেন ন্যায্য মূল্য ও মজুরি নিশ্চিতে। ধন্যবাদ। জানান, শ্রমজীবীদের বিষয়ে বাড়াতে হবে সচেতনতা। সেই সাথে মাঠ পর্যায় থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে পর্যাপ্ত ভূমিকা রাখতে হবে। বাস্তবতার আলোকে প্রণয়ন করতে হবে নীতিমালা। ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি, তাদের নলেজ, এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে। মোট কথা, ফার্মারদেরকে গাইডেড হতে হবে, পলিসি গাইডেড। নট অনলি যে শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো। আমাদের যে ন্যূনতম মজুরি বোর্ড, সেই মজুরি বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কৃষি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি। যে অন্তর্ভুক্ত হলে সেখানে একটা কৃষি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সরকার ঠিক করে দেবে, যেটা হলো বাস্তবায়ন করা। তখন মালিক বলেন, পার্সোনাল মালিক আর খামার ভিত্তিক মালিক, তাদের কিন্তু দায়িত্ব। সরকার ঘোষিত মজুরি বোর্ড বাস্তবায়নের পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে হবে রাষ্ট্র কাঠামোকে। সেই সাথে কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান রাজনীতিবিদরা। আমাদের সাপ্লাই চেইনটাকে আরও সংস্কার করতে হবে। এই যে এতগুলো হাত যে বদল হচ্ছে আপনার, যাতে সরাসরি একজন কৃষক তার ক্রেতার কাছে জিনিসটাকে তিনি নিয়ে আসতে পারেন, সাপ্লাই চেইনটাকে সংস্কার করা। যেমন আমরা পোশাক শ্রমিকদের যে মজুরি কাঠামো আমরা বলি, আন্দোলন করে 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 আপনার স্বীকার করতে হচ্ছে। এর স্বয়ংক্রিয় কেন হবে না? আমরা যদি কখনো সুযোগ পাই, ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি, কমপক্ষে 2 বছর পর পরকে আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব। আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করব, ন্যায্য মূল্য মজুরি কিভাবে নিশ্চিত করব, সেই জন্য কিন্তু আমরা মজুরি স্কেলের কথা বলি, যে মজুরি স্কেল বাস্তবায়ন করা এবং মজুরি স্কেলটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালীভাবে শ্রমিকের দিকটা সেখানে বিবেচনা করা হয়। এখনো 32% কারখানা সেই যে $100 12,000 টাকার মজুরি, সেটাই কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই। ন্যায্য মূল্য নিশ্চিতে শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করেই পলিসি নির্ধারণের আহ্বান জানান রাজনৈতিক নেতারা। আর ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি কোনো জিরো সাম গেম না। এখানে একদল জিতবে একদল হারবে এরকম কোনো চিন্তা না। আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে। এটা যে এনশিওর করতে হয়, আমাদের বেশি যেটা আমি বললাম, সকল স্টেকহোল্ডারের সাথে বসেই নিশ্চিত করতে হবে। খালি ব্যবসায়ীদেরকে আপনার সাপোর্ট দেওয়া না, আমার শ্রমিক ভাই বোনদেরকে আমার সাপোর্ট দিতে হবে। এ সময় শ্রমজীবীদের উন্নত আবাসন নিশ্চিতেরও আহ্বান জানান বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।